অবহেলিত পরিবারকে আমরা সুসংবাদ দিতে চাই। যারা অবহেলিত, গ্রামের মধ্যে অনেক জায়গায় বিভিন্ন ধরনের বিবাহ শাদী হয়ে থাকে, মুসলমানের অনুষ্ঠান হয়ে থাকে, সেইখানে দাওয়াত পায় যারা, তারা হচ্ছে ওই গ্রামের ধন্যাঢ্য ব্যক্তি, যারা অর্থ আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়। কিন্তু আজকে একটি আমরা বিষয় তদারকি করেছি যে এইখানে অনেককেই দাওয়াত দেওয়া হয় না, যাদের পরিবারের যারা কর্তা নেই, যাদের পরিবারকে দাওয়াত দেওয়া হয় না, তাদের টাকা নেই, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আপ্যায়ন করে খাওয়ানোর জন্য একটা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে তাদেরকে দাওয়াত দেব এবং তাদেরকে সেই দাওয়াতের সিস্টেমে এনে আমরা তাদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগে আমরা সবার কাছ থেকে সহযোগিতা কামনা করি। কাশিয়ানী দর্পণ এই প্রথম মানুষকে, অবহেলিত মানুষকে দাওয়াত করে এনে খাওয়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে এবং প্রবাসী যারা ভাইয়েরা রয়েছে তাদেরকেও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করি। তারা অনেক সময় আমাদেরকে এইভাবে সহযোগিতা করে থাকে। আরেকটি সুসংবাদ আছে যে তাদেরকে আমরা যেভাবে ডেকোরেশন করে এবং তাদেরকে কার্ড দিয়ে ইনভাইট করে তাদেরকে সেই আপ্যায়নের মর্যাদার শ্রেষ্ঠ যে দাওয়াত করে যেভাবে সবাইকে নিয়ে আসা হয়, আমরাও সেই কাশিয়ানী দর্পণের মাধ্যমে তাদেরকে আমরা কার্ড দিয়ে ইনভাইট করে সেইভাবে ডেকোরেশন করে তাদেরকে সেই পরিপূর্ণভাবে সেইভাবে তাদের খাওয়ানোর চেষ্টা করব, যাতে করে তাদের গ্রামের দাওয়াতগুলো যেভাবে না পাওয়ার যে কষ্ট, সেই কষ্টটি যাতে ঘুচিয়ে যায়, সেই ব্যাপারে আমরা সবসময় খেয়াল রাখবো এবং তাদেরকে সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমরা আপ্যায়ন করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। গ্রামে দাওয়াত দেওয়া হয় না যাদের পরিবারের কর্তা নেই, যারা বিধবা, যাদের অনেক সন্তান রয়েছে, তাদেরকে কোনো প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয় না। তাদেরকে আমরা পুনর্বাসন করে তাদেরকে সেই আপ্যায়নের সেই মর্যাদা দিয়ে দাওয়াত করে তাদেরকে এনে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভালো মন্দ তাদেরকে খাওয়ানোর যে সিদ্ধান্ত নিয়েছি, এটা কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে নেওয়া হয়েছে। প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন যে তারাও আমাদের সাথে সহযোগিতা করবে। এইখানে কাশিয়ানী উপজেলার মধ্যে যত অসহায় পরিবার আছে তাদেরকে আমরা পর্যায়ক্রমে তাদেরকে আমরা এই দাওয়াত যে মাসের দ্বিতীয় সপ্তাহে তাদেরকে এনে আপ্যায়ন করানোর সিদ্ধান্ত নিয়েছি। তাদেরকে সেই সময় আমরা এনে খাওয়ানোর জন্য সবাইকে আন্তরিকভাবে যে শুভেচ্ছা তাদের প্রতি থাকবে এবং তাদের প্রতিটি পরিবারকেই আমরা এক এক করে তাদেরকে আমরা ইনভাইট করে তাদেরকে এই দাওয়াতে শরিক করব এবং তাদের ভালো মন্দ খাওয়ানোর জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানী দর্পণ।